Bluetooth boy, Okay. Simon Doriola. Got it. আমরা আমরা ডিভিডেন্ড dividend পলিসির পড়তেছিলাম। এমএম মডেলের দ্বিতীয় অঙ্কটি করব। সূত্রটা আমি এই অংশটুকু একটু কপি করে নিচ্ছি। দেখেন এই অঙ্ক অনুযায়ী আমি তো পড়ছি, আমি আবার তবু আরেকবার বলে দিচ্ছি। দেখেন সুরমা লিমিটেড হ্যাজ আ কস্ট অফ ইকুইটি 12%। এখানে কস্ট অফ ইকুইটি আমরা প্রকাশ করি কে ই দ্বারা। কত পার্সেন্ট বলেন? 12%। এখানেও আছে 12%। ঠিক আছে। দ্য কারেন্ট the current market value of the year of the firm V of টাকা 25 লাখ। এই কোম্পানির মার্কেট ভ্যালু আছে 25 লক্ষ টাকা, যেটা এই ভি হচ্ছে উত্তর। এখানে টাকা 25 পার শেয়ার। একটা শেয়ারের মূল্য 25 টাকা। একটা শেয়ারের মূল্য যদি 25 টাকা হয়, 25 লক্ষ টাকায় কয়টা শেয়ার আছে বলেন? 1 লাখ। 1 লাখ। 1 লাখ শেয়ার আছে। কিভাবে বের করব? এটা নাম্বার অফ শেয়ার এন দ্বারা যেটাকে আমরা প্রকাশ করেছি, এটা উপরে হচ্ছে 25 লাখ, আর একটা শেয়ারের দাম হচ্ছে 25 টাকা করে। তাহলে মোট এখানে 1 লাখ 25 টাকার টাকা। শেয়ার আছে। কত লাখ টাকার শেয়ার আছে বলেন? 1 লাখ। 1 লাখ। তাহলে 1 লাখ শেয়ার, 1 লাখ টাকা শেয়ার না, 1 লাখ শেয়ার, মোট শেয়ারের দাম 25 লাখ টাকা। এটা পাইলাম আমরা 1 লাখ শেয়ার। তারপরে এখানে একটা শেয়ারের দাম কত টাকা? একটা শেয়ারের দাম স্যার 2 2 টাকা। টাকা। 25 টাকা। একটা শেয়ারের দাম কত টাকা? সরি 25 টাকা। 25 টাকা। আচ্ছা, এই যে শেয়ারের দাম, এই শেয়ারের দাম বলিবেন। বছরের শুরুতে না শেষে? বছরের শুরুতে। এই শেয়ারটার দাম কি বছরের শুরুতে না শেষে? রাইন আপু, এই শেয়ারেরটা দামটা হচ্ছে বছরের শুরুতে। এই শেয়ারটার দাম কখন বলেন? বছরের বছরের শুরুতে P0। বছরের শুরুতে। বছরের শুরুতে আমরা প্রকাশ করি P0 দ্বারা। বছরের শুরুতে কি দ্বারা প্রকাশ করি কথা বলেন? P0 P0 মানে বিগিনিং প্রাইস পার শেয়ার। ঠিক আছে, একটা শেয়ারের বিগিনিং মূল্য প্রকাশ পাইলাম আমরা। ক্লিয়ার? জি একটা বছরের শুরুতে যে একটা শেয়ারের যে মূল্য থাকে, সেটাকে আমরা P0 দ্বারা প্রকাশ করি। আর বছরের শেষে কিন্তু মূল্যের পরিবর্তন হয়। ঠিক আছে, আমরা সেটা বের করব। এই যে এখানে পি অন এর মান বের করি না, এই পি অন হচ্ছে বছরের শেষের মূল্য। পি অন মানে কি বলেন? বছরের বছরের শেষের মূল্য। শেষের মূল্য। এই দেখেন পি অন এখানে লিখে দিছি, মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। একটা বছরের শেয়ারের শেষের মূল্যটা বের করব। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। Assume value of I, E and D at the end of the year I টাকা 7 লাখ, মানে ইনভেস্টমেন্ট 7 লাখ। ইনভেস্টমেন্ট কত বলেন? 7 লাখ। 7 লাখ। 7 লাখ। এটা কপি করে আমি নিচের ইনভেস্টমেন্টে 7 লাখ টাকা বসাই দিলাম। এরপরে আর্নিং আছে কত বলেন? আর্নিং আছে 3 লাখ। 3 লাখ। এরপরে আছে ডিভিডেন্ড কত টাকা করে? ডিভিডেন্ড আছে 2 টাকা 2 টাকা। 2 টাকা করে। পার শেয়ার। পার শেয়ার বলতে কি বুঝেন? প্রতিটা শেয়ারের মূল্য। একটা শেয়ারের ডিভিডেন্ড হচ্ছে 2 টাকা করে। এই 2। এবার মূলত একটা শেয়ারে যদি আপনার লভ্যাংশ 2 টাকা হয়, আপনার কাছে শেয়ার আছে কত? এই যে 1000, 1 লাখ শেয়ার আছে। কত লাখ শেয়ার আছে? 1 লাখ। 1 লাখ শেয়ারে ডিভিডেন্ড মানে লভ্যাংশ হইবে কত টাকা? 2 লাখ। 2 লাখ। 2 লাখ। এই দেখেন ডিভিডেন্ড বের করতেছি। এই যদি কত বলাতে বাইরে না কত? 1 লাখ শেয়ার, একটা শেয়ারের লভ্যাংশ হচ্ছে 2 টাকা। তাহলে মোট 1 লাখ শেয়ারে ডিভিডেন্ড হবে 2 লাখ টাকা। বুঝতে পারছি প্লিজ? ক্লিয়ার। আচ্ছা, এখন এমএম মডেল অনুযায়ী আমাদের এখানে কয়টা সূত্র দিয়ে করতে হয় বলেন? 3টা সূত্র। 3টা। কয়টা সূত্র প্রয়োগ করতে হয়? 3টা। প্রথমে পি অন, তারপরে ডেল্টা 1, ডেল্টা তারপরে এন, ভ্যালু, ফার্ম ভ্যালু তারপর পি। ভ্যালু। ক্লিয়ার? তাহলে Clear. আমরা প্রথমে পি বের করব, পি অন বের করব। পি অন মানে বছরের একটা শেয়ারের বছরের শেষের মূল্য, মানে এন্ড অফ দ্য ইয়ার, মার্কেট প্রাইস এন্ড অফ দ্য
ইয়ার Year. বলেন মার্কেট Year. প্রাইস এন্ড অফ দ্য End of the year. ইয়ার End of একটা the year. বছরের শেষে একটা শেয়ারের মূল্য বের করব। দেখেন এখানে P0 মানে একটা শেয়ারের দাম দেওয়া আছে কত বলেন, বিগিনিং দেওয়া আছে কত, 25। Beginning দেওয়া আছে 25 25 বিগিনিং দেওয়া আছে কত, 25 এই টাকা যে করে 25 টাকা বের করছিলাম P0। কে তো 12 নাকি, হুম, জি ডিভিডেন্ড আছে কত 2 টাকা, একটা শেয়ারের ডিভিডেন্ড কত, লভ্যাংশ কত, 2 টাকা 2 এটা টাকা ক্যালকুলেশন করেন তাড়াতাড়ি প্লিজ। 25 গুণ হইছে যে 1 পয়েন্ট 26 বাই করো ইয়েস কত হয়, মাইনাস 26 26 হয়, শুধু 26। 26। সকলে করতে পারলে আমার মনে হয় ভালো হয়, ক্যালকুলেশন সকলেই করবেন। এরপরে আমরা বের করব নাম্বার অফ মানে নিউ শেয়ার, ডেল্টা এন দ্বারা কি প্রকাশ করি বলেন, নিউ নাম্বার শেয়ার, অফ নিউ শেয়ার, ডেল্টা এন দ্বারা কি প্রকাশ করি, নাম্বার অফ নিউ নিউ শেয়ার। শেয়ার নাম্বার অফ নিউ শেয়ার। নিউ শেয়ারের সূত্র কি বলেন, ইনভেস্টমেন্ট মাইনাস আর্নিং প্লাস ডিভিডেন্ড বাই পি অন, বলতে মার্কেট প্রাইস পার মার্কেট প্রাইস এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার এন্ড অফ দ্য ইয়ার মানে এই যে এইটা এই মাত্র যেটা বের করছি, ঠিক আছে। এন্ড অফ দ্য ইয়ারের মার্কেট প্রাইস কত বলেন, 26 টাকা। এই যে আমরা ইয়ারে দিয়ে রাখলাম 26 টাকা। এখানে আই ইনভেস্টমেন্ট 7 লাখ, ঠিক আছে, আর্নিং 3 লাখ, ঠিক আছে না, ডিভাইডেন্ড yeah. 1 লাখ, আমরা এই উপরে 2 থেকে লাখ। দিয়েছি, ও 2 লাখ, ডিভাইডেন্ড 2 2 লাখ। এবার ক্যালকুলেশন করেন আপনারা, এই আর্নিং দিয়ে বসাবেন 7 লাখ, স্যার ইনভেস্টমেন্ট 7 লাখ, আর্নিং এ 3 লাখ, ডিভিডেন্ড হচ্ছে 2 লাখ, 7 লাখ মাইনাস 3 লাখ প্লাস 2 লাখ। 2376 স্যার কত আসে বলেন, 15338 2307 আচ্ছা 6.92 একজন বলেন প্লিজ, 23,000 23,000 বল 23,076। 076 ঠিক আছে, 77 দিতে পারেন, 77 দিতে পারেন, কারণ 0.9 আছে তো পরে। 92 77 ঠিক দিয়ে আছে দেন। 23,077 দিলাম, এটা হচ্ছে তাহলে নিউ সজীব শেয়ার ভাই- হচ্ছে 23,077, ঠিক আছে। স্যার আমাকে মেলে না স্যার, কত আসছে আপনার বলেন, আমার আসে আপনার 15,384.69 আচ্ছা ওই ক্যালকুলেশন একসাথে আপনি করছেন আবার ভাই। করেন, কারণ অনেকেরই 23,000 আসছে, অন্যরাও দেখেন। স্যার 7 লাখ মাইনাস প্লাস দেবো 2 নাকি 2 লাখ তো সব জায়গায় দেখো আর 7 লাখ এখন 4 7 লাখ 2 minus 6 লাখ 3 লাখ। 6 লাখ থেকে ভাগ দেন 26। আরিফ স্যার বলেন স্যার এই যে ডিটা আমরা এই যে 2 লাখ লিখলাম না, শুনুন, কেন আপনি 2 লাখ লিখবেন, এখানে 3 লাখ, এই অঙ্কে 3 লাখ, আপনি আগেরই দেখছেন, ওরা না বলছে স্যার ডি 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 2 লাখ। ডি 2 লাখ। ডি তো 2 লাখ একটা আসলে 1 লাখ দেখেন মানে একটা শেয়ারের 2 টাকা ডিভিডেন্ড মানে লভ্যাংশ 2 টাকা, আমাদের শেয়ার 1 লাখ, 1 লাখ শেয়ার দিলে 2 টাকা করে হইলে 2 লাখ লভ্যাংশ, বুঝতে পারছি। এখানে 23,077 টাকাই আসে, এটা হচ্ছে নিউ শেয়ার, এটা কি বলেন, নিউ শেয়ার। এই নিউ শেয়ারটা আমরা এই পাশে নিয়ে গেলাম, ডেল্টা এন, এখানে যদি এটা আগে ভাগে করি আমি। করে ফেলেন, এখানে নাম্বার অফ শেয়ার কত, 1 লাখ। 1 লাখ, পি অন তেইশ হাজার 77। পিওনের মান হয়েছে কত, 26 মাইনাস 7 লাখ প্লাস 2 লাখ 2 লাখ, ডিভাইডেড বাই 1.12। 3 লাখ হবে এখানে 3 লাখ না, 3 লাখ তো হবে। ইনভেস্ট হয় 3 লাখ 3 লাখ
25 লাখই হয়, 25 লাখ 1 টাকা, ওই 1 টাকা বাদ দিয়ে দিলাম আমরা, 1 টাকা 25 লাগবে না লাখ আমার। দেখেন বুঝতে পারছেন কিনা 100% ক্লিয়ার। সজীব ভাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইটা আমরা কি ডিভাইড এন্ড পেইড করলে না আনপেইড করলে দেখেন এই এটা পেইড, এইটা এটা ডিভাইড পেইড এন্ড পেইড করলে, করলে এখন ঠিক সেম অঙ্ক করব আমরা ডিভিডেন্ড ডিভিডেন্ড বাদ দিয়ে নট পেইড, যেখানে আমরা ডিভিডেন্ড ধার্য করব কি 0। 0। ডিভিডেন্ড পেইড করলে আমাদের কি পরিবর্তন হবে, আর ডিভিডেন্ড না পরিশোধ করলে আমাদের কি ধরনের পরিবর্তন হবে, আমাদের এইটাই করব, এখানে মূলত বের করব। এবার ডিভিডেন্ড নট পেইড, এখানে ডিভিডেন্ডের মান দিতে হবে 0। ঠিক আছে, একটু আমি এখান থেকে জি স্যার। এইটা কপি করে ওখানে বসাচ্ছি। দেখেন ডিভিডেন্ড এখানে 0 বসাবেন। এবার ডিভিডেন্ড আপনারা 1 টাকাও দিবেন না। দেখেন এখানে কত আসে বলেন? 28 টাকা। 28। 28 টাকা। এরপরে তাহলে এবার এইখানে ডিভিডেন্ডটাও 0। ওই নেবে যে 14,286 নিচে 28। ওকে, বাই করো ইউএস ফার্স্ট। এরা বন্ধু খুব পরীক্ষার fast। সময়, বন্ধু পরীক্ষার সময় এরকম করিস ভাই? এখানে ওই ডিভিডেন্ড কত সময় তো বলেন? পারি না, 26 জায়গায় 28 দেন। কত, 26,000 না 14,000? এই জায়গায় 14,286। 14,286। আর ওই জায়গায়, 14,086। আর ওই জায়গায় নিচে 28। 26 জায়গায় 28। এখানে পরিবর্তন করব 28 শুধু নাকি? ওই ইতো ডেল্টা এনেও। আর পরিবর্তন আছে কোথায়? ডেল্টা এর নিচের 28 লিখবেন না, 26 তো রয়ে গেছে। ডেল্টা এনে এটা দুইটা জিনিস পরিবর্তন হইবে না তিনটে জিনিস? ওই জায়গায় 0, ওই জায়গায় 28, এই জায়গায় তো আর ডিভিডেন্ড নাই 14,000। আছে। আছে তো, ওই তো 3 লাখ আছে না ডিভিডেন্ড। ও না না, না সরি, না, এটা নাই আর্নিং নাই নাই, এটা। এখানে ডিভিডেন্ড নাই, এখানে ওটা ডিভিডেন্ড আর্নিং। ধরো এই তো হয়ে এটা গেছে, বলছি, এখন আপনারা করেন। 25 লাখ অনেকে ঢুকছে। 26 লাখ 26 কি হয়? জায়গায় 28 দিলে। তবু দিয়ে দেখতে পারেন যে ভ্যালুর পরিবর্তন আসে কিনা। এখানে একটু পরিবর্তন হয় 7 হয়, 25 লাখ 7। আর সমস্যা নেই, আর 7 টাকা আমার লাগবে না। আর জাহিদের দিতে মানে ব্লুটুথ বয়। আছে অনলাইনে।
না থেকে পারে। লাল নীল বাতি জ্বলে। বন্ধু খালি একটা জিনিসই গাছতে হবে দিয়ে সিপাইটা যেন তিনটা মিলাইতে পারি। কোথায় তো তাহলেই ভাই হলো। ইয়ে। দেখেন হয়ে গেছে। আর এক Done. কথা আমাদের কোনো পার্থক্যই হবে না, লিখতে পারেন so we can say that value of The firm value of the farm remains remains the same. same under assumption Assumption whether dividend is whether paid dividend is or not paid paid. or not paid. কি রে ভাই, কথা ডাবল আসে? ও মনে হয় দুইজন পরে। এইটা হ্যাঁ, গেছে দুইজনই কানে। করছিলাম, এই কারণে ডাবল আসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? ক্লিয়ার। জি জি। আর এটা ধরবো? বুঝতে পারেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন, কয়টা আমি বাজে? একটু আপনাদের দেখাই। এই যে এখন যেটা করবো সেটা এনইউ 2029 এটা আসছে গেছে। সি পার্টে কিন্তু আসা প্রশ্ন। বা- 10 এইমাত্র মার্ক। যেটা করাইছি এটা হুম। 2014 সালে আসছে, অ্যাকাউন্টিং এ আসা। আর এর আগে যেটা করাইছি সেটা সেটা ম্যানেজমেন্ট এখন 2019, অ্যাকাউন্টিং এ আসছে 2018 তে মনে হয়। ঠিক আছে? ক্লিয়ার। জানা মতে মোটামুটি গুরুত্বপূর্ণ এটা অঙ্ক। এখন এইটা করাই, দেখেন একটু। সান লিমিটেড। দেখেন, সান লিমিটেড হ্যাজ আ কস্ট অফ ইকুইটি অফ 12%. The current market value of the firm is টাকা 25 লাখ। এই ফার্মেরও বর্তমান মূল্য 25 লক্ষ টাকা। টাকা 25 পার শেয়ার অ্যাজুম ভ্যালু। আচ্ছা, এখানেও একটু পরিবর্তন আছে, ঠিক আছে? আপনারা যদি সবাই এক দেখেন, 7 লাখের জায়গায় 14 লাখ আসছে। একটা শেয়ারের দাম 25 টাকা, যেটা আমরা প্রকাশ করি P0 দ্বারা। আমাদের 25 লক্ষ টাকা শেয়ার আছে, এখানে শেয়ার আছে 1 লাখ। শেয়ার আছে কত বলেন? 1 লাখ। 1 লাখ। এখানে কেই কস্ট অফ ইকুইটি আছে 12%। এরপরে দেখেন, যেখানে ইনভেস্টমেন্ট আছে 14 লক্ষ, আগের বারে ইনভেস্টমেন্ট আছে কত বলেন? 7 লাখ। 7 লাখ। লাখ। ঠিক আছে? আর আর্নিং এখানে আছে 6 লাখ, আগে ছিল কত? 3 লাখ। 3 লাখ। ডিভিডেন্ড এখানে 2 টাকা পার শেয়ার। ঠিক আছে? এটাও মেলে। তাহলে এই অঙ্কটায় শুধু কিছু টাকার পরিমাণ দিয়ে দিয়েছে, মানে পার্থক্য দিয়েছে। কি কি? ইনভেস্টমেন্ট আর আর্নিং এর পার্থক্য দিয়েছে। আর কোনো কিছুতে পার্থক্য আছে বলেন? না। 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 এই অঙ্কটা কি করাই দেওয়া প্রয়োজন হবে? না, এটা আমরা পারবো, এটা বাসায় পড়বো মানে আমরা করবো মানে। এখন যদি সকলে বসে পড়তে পারেন, আমার মনে হয় এই অঙ্কটা করে ফেলাইলে ভালো হবে। করান তাই যে করান। আমি করাই দিব, একই অঙ্ক কিন্তু। আরে করা মানে লাগবে না। করাই দেবো এখন বসেই। এটা আমরা করান পারতাম করান। যদিও। এর সাথে আরে গড়া দেখো শান্তি কি। আচ্ছা এর ঠিক সাথে আছে। গড়াটা না স্যার করাই না, সবাই বলেন যে করি আর খাতার পৃষ্ঠার ছবি তুলতে। এটা ভালো হইতো আর বেশি। আচ্ছা, কাজ করেন, এটাই সত্য কথা। আমরা সকলেই লাইনে আছি, আমি শুধু ভিডিওটা মানে রেকর্ডটা অফ করে দিব। এটা আপনারা এখন খাতা তুললা ছবি তুলে নগদ গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে? সকলের খাতা ওকে। এই অবস্থা, চলতি ওকে, অবস্থায় কার কোনটা উত্তর আসবে আমরা সাথে সাথে মনিটরিং করতেছি। ঠিক আছে? সমস্যা নেই। শুরু স্যার করেন, আমি স্টার্ট না নাও। একটু দেরি স্যার আমি অন্তত না করি না। কালকে ঢাকা যাবো।